মৌলানা মোহাম্মদ সালেহ সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে। আমরা আলোচনা শুরু করেছিলাম জিক্রে ইলাহি বা আল্লাহ তাআলার জিকির বা স্মরণ বিষয়ে। এই প্রসঙ্গে মৌলানা মোহাম্মদ সালেহ সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে জিক্রে ইলাহির সময় এবং সুযোগ, এই দুইটি বিষয় সম্পর্কে জিক্রে ইলাহি পুস্তকে, যেটি হযরত খলিফাতুল মসিহ সানি রচনা করেছেন, সেই পুস্তকে কি বলা হয়েছে সেটি যদি তিনি সংক্ষেপে তুলে ধরেন। জাযাকাল্লাহ প্রশ্ন করার জন্য। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বক্তৃতা দিয়েছিলেন 1916 সনে জিক্রে ইলাহি পুস্তকে, এক অনবদ্য রচনাশৈলী। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জিক্রে ইলাহির ব্যাপারে বিস্তারিতভাবে এই পুস্তকে বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন। আর এখানে কখন আমরা জিক্রে ইলাহি করতে পারি এই ব্যাপারটিও হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলতে ছাড়েননি, যে কোন কোন সময়ে জিক্রে ইলাহি করলে আমরা বেশি উপকার লাভ করতে পারি। আর কোরআন এবং হাদিসের আলোকে খুব স্পষ্টভাবে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়টা ব্যক্ত করেছেন। আসলে জিক্রে ইলাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফেও এই ব্যাপারে উল্লেখ করেছেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইজা কাযাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, সূরা নিসার 104 নম্বর আয়াত। অর্থাৎ যখন তোমরা নামাজ সম্পূর্ণ করো তখন তোমরা দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায় অথবা শায়িত অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। তো এখন প্রশ্ন যে কোন কোন সময় আমি জিক্রে ইলাহি করব, তো সময়টা কখন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণই জিক্রে ইলাহি করতেন। আর কোরআন শরীফের যে আয়াত উল্লেখ করেছি যে বসা অবস্থায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং শায়িত অবস্থায়ও জিক্রে ইলাহি করার ব্যাপারে উল্লেখ রয়েছে। কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু কয়েকটি আঙ্গিকে বলেছেন যে এই সময়ে জিক্রে ইলাহি করতে হয়, এবং কোরআন শরীফ থেকে তিনি আয়াত উল্লেখ করেছেন। যেমন সূরা আহজাবের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা, অর্থাৎ আল্লাহকে অধিক হারে স্মরণ করো সকাল সন্ধ্যায়, তার তসবিহ বা পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। তো এখানে যে বুকরাতান শব্দটি এসেছে, এটা এখানেও একটা সময় নির্দেশ করছে। অর্থাৎ ফজরের নামাজ পড়ে এরপরে যে হালকা একটু আবছা আলো বের হয়, তো ওই সময়টা থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বুকরাতান উল্লেখ করা হয়েছে। আর ওই সময় বেশি করে আমরা যেন জিক্রে ইলাহি করি। আর কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলেও আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। কিছুক্ষণ পূর্বে এক প্রশ্নের জবাবে আমাদের মুহতারাম ন্যাশনাল আমির সাহেব এই বিষয়টা উল্লেখ করেছেন যে কোরআন তেলাওয়াত করো জিক্রে ইলাহি। তো কোরআন তেলাওয়াত কোন সময় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এই বিষয়টাও কোরআন শরীফ আমাদেরকে এই বিষয় উল্লেখ করছে যে ফজরের সময়ের যে কোরআন তেলাওয়াত এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আর আরেকটি উল্লেখ পাওয়া যায় যে আসিলা, অর্থাৎ এই সময়ও জিক্রে ইলাহি করার সময়, অর্থাৎ এই সময়টা আমরা আরবি যে অভিধান, সে অভিধান থেকে যদি আসিল শব্দটির অর্থ করতে যাই তাহলে এটার অর্থ হচ্ছে আসরের সময় থেকে শুরু করে সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব পর্যন্ত। অর্থাৎ ওই সময়ও বেশি করে জিক্রে ইলাহি করা উচিত। আর এই দুটি সময়ের উল্লেখ করা যায়, আরও উল্লেখ রয়েছে যে কোরআন করিমে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি আয়াতের উল্লেখ করেছেন এই পুস্তকে, যে সূরা তাহার 131 নম্বর আয়াত। আর এখানেও উল্লেখ করেছেন ওয়াসাব্বি বিহামদি রব্বিকা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা ওয়া মিন আনা ইল লাইলে ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারে লাআল্লাকা তারজা। তো এই আয়াতে ওই যে একটু আগে বলা হয়েছে যে সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে জিক্রে ইলাহি করার কথা, এটাও এসেছে। আর আরও দুইটা বিষয় এসেছে যে রাতের কিয়দ অংশ এবং দিনের একটি অংশ যেন জিক্রে ইলাহি করা হয়, এই দুইটি সময়ের উল্লেখও পাওয়া যায়। তো এই সময়গুলোতে জিক্রে ইলাহি করা উপকারী বলা হয়েছে।
আর আরেকটি সময় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে উপস্থাপন করেছেন, আর এটা হাদিস থেকে উল্লেখ করেছে এবং আমাদের উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে এটা প্র্যাকটিস রয়েছে বা সুন্নাহ যে আমরা নামাজের পর তাসবিহ করি, জিক্রে ইলাহি করি। তো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রত্যেক ওয়াক্তের নামাজের পরপরই যেন জিক্রে ইলাহি করা হয়। আর এই ব্যাপারে হাদিসের উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত ইবনে আব্বাসের হাদিস যে নামাজে যখন আমরা অনেক দূরে থাকতাম, শব্দ শুনতে পেতাম না, তখন পরবর্তীতে যখন এই শব্দগুলো শুনতাম যে আনতাস সালামু ওয়া মিনকাস সালামু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তো এইটা শুনলেই বুঝতাম যে নামাজ শেষ হয়ে গেছে। তো এই একটা হাদিস রয়েছে। আর নামাজের পরে কি তসবিহ করব এই ব্যাপারও তিরমিজি শরীফের হাদিস রয়েছে যে নামাজের পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। তো এই হাদিস এই তসবিহটার ব্যাপারে অনেক ভাবে এসেছে যে কি কি পড়তে হবে। তো মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সবচেয়ে সহি বা নির্ভরযোগ্য যেটা, এটা হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এটা আলাদা করে 33 বার, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর 33 বার আলাদা করে, এবং আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা 34 বার আলাদা করে। এটা সবচেয়ে সহি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন। এই জিকিরটা অবশ্যই করা উচিত। তো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই জিক্রে ইলাহি পুস্তকে বিস্তারিতভাবে কিভাবে জিকির করা উচিত এবং কোন কোন সময়ে জিকির করা উচিত এই বিষয়টি উল্লেখ করেছেন, আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করেছেন।